দিকে নজর রাখতে হচ্ছে। নতুন বছরের প্রথম সকালেই দুর্ঘটনার খবর। পার্ক সার্কাসে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি ট্রাক এবং দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক, এমনটাই জানা যাচ্ছে। নতুন বছরের প্রথম সকালেই দুর্ঘটনার খবর। পার্ক সার্কাসে ঘটে এই দুর্ঘটনা। ট্রাকের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ট্রাকটি। দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নতুন বছরের প্রথম সকালেই দুর্ঘটনা। নতুন বছরের প্রথমেই সাত সকালে শহর কলকাতায় দুর্ঘটনা। পার্ক সার্কাস স্টেশনের 4 নম্বর ব্রিজের ঠিক ওপরেই, যেখান থেকে পার্ক সার্কাস স্টেশনে নামে, ঠিক সেইখান থেকেই সেই দিক দিয়ে অর্থাৎ পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সায়েন্স সিটির দিক দিয়ে আসছিল একটি ট্রাক এবং আচমকা এই ট্রাকটি ধাক্কা মারে ডান সাইডের যে ডিভাইডার, সেই ডিভাইডারে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মেরে ডিভাইডারটি সম্পূর্ণভাবে ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিভাইডারটিকে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। এই মুহূর্তে কড়েয়া থানা এবং তপসিয়া থানার তরফ থেকে ড্রাইভার পলাতক বলে জানা যাচ্ছে। কড়েয়া এবং তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে আনা হয়েছে ক্রেন এবং তপসিয়া কড়েয়া থানার পুলিশ তদন্ত করে দেখছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ট্রাকটি একটি সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক মূলত পার্ক সার্কাস 7 পয়েন্টের দিক দিয়ে আসছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, ডিভাইডার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রাকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে এই ঘটনা কিভাবে ঘটলো, গাড়িটির কি টেকনিক্যাল প্রবলেম ছিল নাকি চালক অসাবধানবশত এই ঘটনা ঘটিয়েছেন, গোটা বিষয়টা খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ। সৈকত পাল, রিপাবলিক বাংলা, কলকাতা।